হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল অন্যান্য ব্লগ। তো বন্ধুরা, প্রচুর ঠান্ডা পড়েছে, তো দেখতেই পাচ্ছ। তো ঠান্ডাতে এখন সন্ধ্যা হয়েছে, তো এখন ভাবছি যে একটু ফুলকপির পকোড়া বানাবো। তো তোমরা ভিডিওটি না টেনে সাথে থাকো, পুরোটা দেখো। তো এখন আমি ফুলকপির পকোড়া বানাবো, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থাকো, দেখো। এই যে দেখো, আমি ফুলকপিটা কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটেছি। তো একটু গরম জলে একটুখানি হাফ সিদ্ধ করব এটাকে। দেখো হয়ে গেছে, আমি হাত দিতে পারছি না, জলটা গরম হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে এখন আমি তেল বসাবো, আর এইদিকে ব্যাটারটা বানিয়ে নেব। তো দেখো, এই যে দেখো, এটা তো অনেক গরম, হাফ সিদ্ধ করেছি। তো আমি ঝাঁঝরি দিয়েই উঠাবো এটাকে, জল ঝেড়ে ঝেড়ে। পুরোটা উঠাই নি। আর এদিকে দেখো, আমি তেল চাপাই দিয়েছি, তো তেলটা গরম হোক। এবার দিয়ে নেবো, এই যে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি। তাই যে দেখো বন্ধুরা, পেঁয়াজটা কুচাই দিয়েছি। আর এইবার দেবো আমি বেসন, এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এরপর দেবো আদা রসুন পেস্ট, এরপরে দেবো ফুড কালার, এরপরে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যেমন খাও, কেউ কম ঝাল কেউ বেশি ঝাল সেই হিসাবে দেবে। এরপরে দেবো অল্প একটু চাট মশলা, দেবো একদম কম পরিমাণে সোডা, খাই সোডা একটুখানি দেবো, আর দেবো স্বাদ মতো লবণ। দেখো, এবার আমি জল দিয়ে একটু একটু জল দিয়ে মাখায় নেবো। এক চুটে জল দেবো না, অল্প একটু জলের ছিটে দিয়ে দিয়ে মাখাবো, এটা না হলে নরম হয়ে যাবে। তো এই যে দেখো বন্ধুরা, আমি একদম হালকা হালকা জল দিয়ে মেখেছি এটাকে। দেখো আঠা আঠা, বুঝতেই পারছো। তোমরাও কিন্তু জলের ছিটা দিয়ে দিয়ে, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি, তো আমি ওই জন্য দেখাতে পারলাম না। তো সেটা তোমরা বুঝে নিও, একদম অল্প করে জল দেবে। আর এতে পারলে তোমরা ধনেপাতা দেবে। তো ধনেপাতা আমাদের বাগানে আছে, ঘরে আছে, কিন্তু তোলা হয়নি, সেই জন্য আর দেওয়া হয়নি। তো তোমরা দিও যদি তোমাদেরকে ভালো লাগে। তো এই যে দেখো, আমি তেলের গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম, এখন একটু বাড়িয়ে দেবো, কমে গেছে। তেলটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নিই, তারপরে এটা আমি ছাড়ছি। এবার আমি একটা দুটো ছেড়ে দেখি যে তেলটা গরম হয়েছে কিনা। এই যে দেখো, হয়ে গেছে গরম। তো একে একে আমি যতটা একবারে হচ্ছে ততটা আমি ছেড়ে দিচ্ছি। একবার এই যে নাড়াই চাড়াই দেখবো কতটা হয়েছে। দেখো ছান ছান করছে, কত সুন্দর। তো এই যে কিছুক্ষণ ভাজার পর আমারটা হয়ে গেছে, এরপর আমি এটাকে নামাবো। দেখো কত সুন্দর। হ্যালো গাইস, হ্যাঁ হ্যালো গাইস, দেখো আমার মা বানিয়েছে, তোমরা দেখো। এই যে দেখো বন্ধুরা, আমার ফুলকপির পকোড়া রেডি, একেবারে মুচমুচে হয়েছে। দেখো, এটা খেতে খুবই টেস্টি আর সুস্বাদু, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো একবার। আর এই যে সাথে আছে 3 রকমের চাটনি। তো এগুলো আমাদের বাড়িতেই তৈরি। এগুলো যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো, তো তখন আমি তোমাদের সঙ্গে এইটা আমি শেয়ার করতে পারি। তো এখন খাওয়ার পালা। এই যে দেখো, আমার মেয়ের আর তর শুইছে না, কলকলি কল 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 করতেই থাকে।
বন্ধুরা খাচ্ছি, ঝাল লাগবে কিন্তু। তো এই যে দেখো, এবারে খাওয়ার পালা, খেয়ে দেখি একটা কেমন হয়েছে। তো এই যে সবাই মিলে বসে পড়েছি। হায় হায়, তোমারই দেখে সবাই। এই দেখো গ্রিন চিলির সাথে, বন্ধুরা অনেক টেস্টি হয়েছে। তো তোমরা প্লিজ ঘরে ট্রাই করো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে। তো প্লিজ বন্ধুরা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে। টাটা।